বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার আগেই এক যুবকের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো করণদিঘি থানার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ভুলকি এলাকায়। মৃত যুবকের নাম ফায়াদ আলী, বয়স 25 বছর। পরিবারের অভিযোগ, স্ত্রী ও শ্বশুরের মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন ফায়াদ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান ফায়াদ। শনিবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকে স্ত্রী মাঝে মধ্যে বাপের বাড়ি চলে যেতেন, পাশাপাশি শ্বশুর টাকার জন্য ফায়াদকে চাপ দিতেন বলেও অভিযোগ পরিবারের সদস্যদের দাবি, স্ত্রী ও শ্বশুরের মানসিক চাপেই ফায়াদ অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনো পুলিশের তদন্তে প্রমাণিত হয়নি। মৃতের জামাইবাবু শাহিদ খান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আর কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? আমার নাম শাহিদ খান। কে মারা গেছে? ওটা আমার শালা হবে। কি নাম? ফাহাদ আলী। বয়স কিরকম? বয়স 25+। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ভুলকি, দোমোহনা গ্রাম পঞ্চায়েত, আর গ্রাম হচ্ছে ভুলকি। কিভাবে মারা গেল? মারা গেল কালকে রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাই। ঘুমার পর সকালে আপনার 8টা 15 নাগাদে ওকে মানে যে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা ভিতর থেকে লক হওয়ার কারণে এবার জানালা দিয়ে দেখতে গেলে তো উনি ওই ঝুলন্ত অবস্থায় রয়েছে, ফাঁসি দিয়ে আছে গলায় ফাঁসি। হ্যাঁ। তো কেন মারা গেল, কি কারণ কিছু আইডিয়া করা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে ওনার যে বিয়ে হয়েছিল দোমোহনা পঞ্চায়েত এলাকাতেই। ওর হচ্ছে জায়গাটার নাম হচ্ছে যোগিয়া। তো ওনার বউ পরকীয়া করতো অন্য ছেলের সাথে, প্লাস ওনার যে শ্বশুর আছে জামিরুল ইসলাম, উনি ওনাকে খুব টর্চার, মানে অনেক টাকার আবদার করছিল যে আমার মেয়ে পাঠাবো না, আমাকে অনেক টাকা লাগবে, নাহলে কেস করবো, করবো, অনেক ধুমকি। যেহেতু আমার যেটা শ্বশুর, মানে যিনি আজকে মারা গেছে, ওনার বাবাও মারা গেছে। যেহেতু ওই বাড়িতে বড় ছেলে, ওই জন্য ওনাকে অনেক প্রেসারে রেখেছিল, ওর শ্বশুর থেকে নিয়ে, ওর শাশুড়ি থেকে নিয়ে এবং ওর বউ থেকে নিয়ে। আমরা অনেকবার চেষ্টা করেছি, নিয়ে এসেছি, আবার 2-1 দিন থাকে, কোনো অজুহাত নেই, আবার ওখানে চলে যায়। যেহেতু অন্য জনের সাথে পরকীয়া রয়েছে, ওর জন্য মানে ওদের শ্বশুরের টর্চারে এবং অনেক টাকা 5-10 লাখ টাকা চেয়েছিল, ওর জন্য এটা ও সহ্য না করতে পারে এই ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে কি আপনার থানায় কোনো অভিযোগ করবেন? আমরা অবশ্যই আমরা সবার সাথে মিলিয়ে অবশ্যই আমরা চাই, যেহেতু এত বড় ঘটনা, আমরা ওদের তো বিচার চাই অবশ্যই। ওর জন্য একটা প্রাণ চলে গেল একটা। এমনি ওনার কি ছেলে মেয়ে ছিল কিছু? না, ছেলে মেয়ে এখনো হয়নি, এই প্লাস 1 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, স্ত্রীর নাম কি? জাসমিরা খাতুন। আর ওনার শ্বশুরের নাম? জামিরুল ইসলাম। ওদের বিগত দিনে ওর আরেকটা মেয়ের এরকম সেম ঘটনা হয়েছিল, মানে ঘটনাটা ঘটেনি। ওদের এটা এক ধরনের মানে ব্যবসা, এটা যে জামাইয়ের কাছে টাকা নেওয়া, বিয়ে দিয়ে জামাইয়ের কাছে টাকা নেওয়া, ওদের শ্বশুর আর বউয়ের অত্যাচারেই চলে গেল। হ্যাঁ, একদম সম্পূর্ণ এটা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।